আল্লাহর ওলিদের দরবার হচ্ছে ইসলাহের দরবার, সংশোধনের দরবার। এখানে আল্লাহর ওলিরা যারা আসেন বা যারা অবস্থান করেন তারা হলেন আমাদের এমনই অনুসরণীয় ব্যক্তিত্ব যে যাদের কাছে আমরা যাই এই কারণে যে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো সংশোধিত করার জন্য। আমরা জীবনে যে অন্যায়গুলো করেছি, পাপের কাজ করেছি, সেই পাপের কাজ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এই কারণেই কিন্তু আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। আজকের কিছু মানুষ নতুন মৌলবী সাহেব আমাদের পোশাক পরেছে, বলছে যে পীর মুরিদি কোথায়, ওলিদের হাতে পীরের হাতে বায়াত হতে হবে। এই বায়াতের বিষয়গুলো তারা খুঁজে পায় না। অথচ আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াতে রিদওয়ানের কথা বলেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা নবীর হাতে তার সাহাবীদের বায়াতের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিতে যখন তিনি মক্কা প্রবেশ করার জন্য স্বপ্ন দেখলেন, তখন সাহাবায়ে কিরামের বিশাল একটা দল তারা বলছেন যে নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, যত নবী পৃথিবীতে এসছেন প্রত্যেক নবীর ক্ষেত্রে তারা যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন কোনোদিন কোনো নবীর কোনো স্বপ্ন কখনো মিথ্যা হয় নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে স্বপ্ন, সেই স্বপ্ন ওয়াইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যে স্বপ্নের কথা বললেন, সেই স্বপ্নের বিষয়টা যে আমি 11টা উপগ্রহ বা নক্ষত্র আমি দেখলাম এবং সূর্য চন্দ্রকে দেখলাম আমাকে সেজদা করছে। এই স্বপ্ন কোনো মিথ্যা স্বপ্ন ছিল না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার 11 বছরের শিশু তাকে তিনি বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি। এখানে স্বপ্নের কথা, মানাম শব্দের অর্থ কি? স্বপ্ন। জোরে বলেন কি? আবার দেখবেন কিছুদিন পরে এটাকে আবার কোন ইংলিশ কইয়া বদল করে দেয়। কথা বুঝেন নাই? কোন শব্দে আবার এই শব্দগুলোর অর্থের পরিবর্তন করে দেয়। ভয়ে আছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া। পৃথিবীর মধ্যে ইসলাম মানুষকে আদব শিখিয়েছে। ইভেন নিজের সন্তানকে কোন শব্দে বললে সেই সন্তানের মান ক্ষুণ্ণ হবে না। বাপের সম্মান তো অনেক বড়, বাবার চেয়ে পৃথিবীতে নবী এবং রসুলের সম্মান কি তার চেয়েও বড়। আর নবী রসুলদের চেয়ে আমাদের প্রিয় নবীর সম্মান কি আরো কোটি কোটি গুণিকেই বেশি। সন্তান সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বলে দিয়েছেন, আকরিমু আওলাদাকুম, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইজ্জত দিবে। সে কোনো কারণে যদি কোনো ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, তাহলে 10 জনের সামনে তুমি বাবা হওয়ার কারণে তাকে জুতা পিটা করবে, তাকে থাপ্পড় মারবে। তোমার ছেলেটা তো এডুকেটেড, সে তো MA পাস করেছে, সে তো অনার্স পাস করেছে, সে তো গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে, তারও তো একটা সম্মান আছে তার বন্ধু মহলে। কি বলেন, ঠিক কিনা? আপনার বাবার চেয়ে আপনার সন্তানের মর্যাদা বড় না, কিন্তু আপনার সন্তান তো তার বন্ধু মহলে তার কি আছে? একটা ইজ্জত আছে না? আপনার কথা কি আমার বুঝতেছেন? কয়েকটা নসিহত করে যায়। সম্মানিত সুধী,
সেই সন্তানকে কোন ভাষায় ডাকতে হবে। ইয়া এবিনি এ কথা বলেন নাই, হে বেটা এ কথা বলেন নাই, বরং বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, যাতে সন্তানের মর্যাদা, সন্তানের যে একটা উপযুক্ত একটি শব্দ কোরআন আমাদেরকে ব্যবহার করা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সর্বত্র আদব আর আদব, আর সেই আদবের একটা অংশ হলো যেমন সন্তান তার বাবাকে সম্মান করবে, ইজ্জত দিবে, ঠিক বাবারও উচিত তার সন্তানের ইজ্জতের প্রতি লক্ষ্য রাখা, যাতে করে ওই সন্তানটি কোনো কারণে যেন তার মান ক্ষুণ্ণ না হয়, তার যেন ইজ্জত না যায়। ছেলেটা পরীক্ষায় পাশ করতে পারে নাই, অথবা কোন একটা কারণে সে A- পেয়েছে, কথা বুঝতে পারছেন, নম্বর কম পেয়েছে, এটার কারণে আপনি তাকে তার বন্ধুদের সামনে থাপড়ান শুরু করলেন, তাহলে দেখা যাবে ওই ছেলেটি তার যে একটা মনের অবস্থা সেটা পরিবর্তন হয়ে যাবে, যে আমার বাবা কি বুঝলো না যে আমার বন্ধুদের সামনে আমারও তো একটা সম্মান আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আকরিমু আওলাদাকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ইজ্জত দাও, তাদের সম্মানের প্রতি তোমরা লক্ষ্য রাখো। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার প্রিয় পুত্র ইসমাইলকে ডাকছেন ইয়া বুনাইয়া বলে তা না, বরং হযরতে লুকমান তিনি তার ছেলেকে ডাক দিচ্ছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ বলেন। বুনাইয়া শব্দ, আর বাবাকে ইয়া আবি বলে ডাকে নাই, ইয়া আবাতি, কতক্ষণ না কি ইয়া আবাতি, এগুলো সম্মানের শব্দ, চয়েস করতে হবে। ভাইরা আমার, এই মজলিসের মধ্যে একজন মেম্বার সাহেব এসেছেন, চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনি যদি তাকে বলেন মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেবের শুভাগমনে, তাহলে যিনি প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রের প্রধান যদি এখানে আসে, তাহলে কোন শব্দ দিয়ে তাকে ডাকবেন? তার জন্য তো একটা সম্মানের শব্দ আছে, কি বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেবের আগমন আর মহামান্য রাষ্ট্রপতির শুভাগমন, কতক্ষণ না, তাহলে একজনের আগমন হয় আরেকজনের কি শুভাগমন হয়, তাহলে ভাষার পার্থক্য আছে কিনা? সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে প্রশংসার 3টা শব্দ আছে। কয়টা? আপনার দরবার শরীফের লোক একটু কথা বলেন আমার সাথে। প্রশংসা করার জন্য, কারো প্রশংসা করার জন্য 3টা শব্দ আছে আরবি ভাষায়। কয়টা? 3টা। এই 3টা শব্দের মধ্যে একটা হচ্ছে মাদাহ, করিম, করিমুন মাতা আমদাহাহু আমদাহাহু ওয়াল ওয়ারা মাইয়াইদা লুমতুহু ওয়াহদি। আমার বন্ধু এমন একজন সম্মানী ব্যক্তি, যখন আমি তার প্রশংসা করি, আমদাহুল ওয়ারা, আমি আমার বন্ধুর প্রশংসা করলে তখন সারা পৃথিবী আমার সাথে মুখ মিলিয়ে তার সাথে প্রশংসা করে। আর যখন আমি তার বদনাম করি, তখন আমি একা হয়ে যাই, কেউ আর আমার সাথে আর এক হয় না। মাইয়াইদা লুমতুহু ওয়াহদি, যখন আমি এক হয়ে যাই, এগুলো বালাগাতের কায়দা। সম্মানিত সুধী, মাদা শব্দের অর্থ হচ্ছে যেমন প্রশংসা, ঠিক সানা, সানা শব্দের অর্থ কি? যেমন সানা সিফাত, এই যে সানা শব্দের অর্থ কি? প্রশংসা। বলেন না, সানা শব্দের অর্থ কি? প্রশংসা। আসনা আলাই, তার উপরে প্রশংসা করা হলো, কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে হামদ, হামদ শব্দের অর্থ কি? প্রশংসা। এখন আপনি আল্লাহর ব্যাপারে এই 3টা শব্দের কোনটা ব্যবহার করবেন? আপনি আল্লাহর প্রশংসা করতে যাই আপনি মাদাহ বলবেন, না সানা বলবেন, না হামদ বলবেন? জোরে বলেন, কি বলবেন? আল্লাহর উপযুক্ত কোনটা শব্দ সেটা আল্লাহ নিজে ব্যবহার করে শিখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমরা আমার প্রশংসা করলে আমি যে ভাষায় আমার প্রশংসা করেছি সেই প্রশংসা করো। সবাই মিলে আমার সাথে একমত হয়ে আসুন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে যাবতীয় প্রশংসা। এখানে আল মাদহ আল্লাহ বলতে পারতেন, আর সানাও লিল্লাহ এটা তিনি বলতে পারতেন, কিন্তু তা বলেন নাই। বরং আল্লাহর জন্য উপযুক্ত শব্দ হলো কি? হামদ। কতক্ষণ না হামদ, আলহামদ। তাহলে যার জন্য যে শব্দটা যায়, যার জন্য যে শব্দটা মানায়, এর বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করলে দৃষ্টিকটু হয়, এটাতে মানুষ ভুল ধরে। যেহেতু মানুষ কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আছে। আপনি বলেন আমি বলি, এই যে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের কিন্তু নিচে একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা শক্ত করার জন্য নিচে পাইলিংও করা হতে পারে। কি বলেন ঠিক কিনা? তাহলে পাইলিংয়ের উপরে আপনি একটা বিল্ডিং করলেন, এই ফাউন্ডেশনটার উপরে যেটা দাঁড়ায় আছে আপনি এটা সহজে এটাকে নড়াইতে পারবেন না। আমরা যারা আছি আমরাও কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে আছি। আমাদের আল্লাহর ওলিরা, নবী রসুল, আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডেশনের উপরে আমাদেরকে আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করে দিয়েছে, এত শক্ত করে মজবুত করে দিয়েছে। এই জন্য আমাদের কানের মধ্যে কতগুলো শব্দ এমনভাবে ঘুরতেছে যে শব্দগুলোর বিপরীত শব্দ আসলেই তখন আমরা রিয়েক্ট করি, তখন আমাদের মধ্যে একটু কেমন জানি অমিল অমিল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তখন রিয়েক্ট করি আমরা। রিয়েক্ট করার পিছনে কারণ হলো যে আমাদের এই সমাজের মধ্যে আল্লাহর ওলি একজন আসেন নাই, দুইজন আসেন নাই, লক্ষ লক্ষ আল্লাহর ওলি। কেউ তো ইয়েমেন থেকে এসছেন, কেউ তো বাগদাদ থেকে এসছেন। ইয়েমেন থেকে এসছেন হজরতে শাহজালাল ইয়েমেনি, বাগদাদ থেকে এসছেন হজরতে শাহ আলী বাগদাদি। কতক্ষণ এই বাংলার জমিনের মধ্যে অসংখ্য গণিত আল্লাহর ওলিরা এসছেন। আর সেই আল্লাহর ওলিদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। এই শিক্ষাটা কি? যে শিক্ষাটা আজ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় নাই। আল্লাহর ওলিরা যে বাগদাদ থেকে আমাদের এখানে আসছে, এই জন্য আমরা মুসলমান যারা এই জমিনের মধ্যে, এই বাংলাদেশের জমিনের মধ্যে, আমরা ছোটকালে আমরা যখন আরবি শিক্ষা হাতে খড়ি শিক্ষা যখন নিচ্ছি, যেই কিতাবটার উপরে, এটা হচ্ছে কায়দায়ে বগদাদি। কতক্ষণ না কায়দায়ে বগদাদি। তাহলে কায়দায়ে বগদাদিটা এটা হচ্ছে ওই বাগদাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে আমাদের কি সম্পর্ক। আপনি যদি বলেন হুজুর মদিনার সাথে কি আপনাদের সম্পর্ক নাই, বাগদাদের সাথে আপনি সম্পর্কের কথা বললেন, তাহলে মদিনার সাথে সম্পর্ক নাই, এটা নিয়ে কালকে দেখবেন ফেসবুকে আমাকে নিয়ে একেবারে ধুয়ে মুছে সব শেষ করে ফেলবে। কি বলেন ঠিক না? কারণ পণ্ডিতের অভাব নাই। এখন পণ্ডিত কে পণ্ডিত এটা বোঝা মুশকিল। ছোট বাচ্চাটাও যে কমেন্টস করে, যা লেখে, এটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মদিনা আমাদের কলিজা, মদিনা আমাদের মাথার মুকুট। যারা বলেন মদিনা আমাদের কি মাথার মুকুট, আমাদের তাজ। মদিনাকে বাদ দিয়ে আমাদের ইমানের কোনো পূর্ণতা নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই যদি আপনি থাকেন, কথা বোঝেন নাই, তাহলে তাতে কোনোদিন আপনি কখনো আপনার ইমানকে আপনি পূর্ণ করতে পারবেন না। আপনি মুসলমানই হবেন না। আপনার মুসলমান হওয়ার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, বরং সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকেও যোগ করতে হবে। আপনি তাওহীদ মানলেন কিন্তু রিসালাত নাই। আপনি তাওহীদের উপরে বলিষ্ঠ, তো তাওহীদের উপরে ইহুদিরাও তো ছিল। কথা বলেন? সম্মানিত খ্রিস্টানরাও তো তাওহীদের উপরে ছিল। তাওহীদের উপরে থাকলে এই যে কাদিয়ানি যারা, তারাও তাওহীদের কথা বলে, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবীন স্বীকার করে না। আর একদল তো এমন আছে, তারা আমার নবীকেই নবী বলে স্বীকার করতে রাজি না। ইভেন ইহুদি যারা আছে, তারা খ্রিস্টানদের মানে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই
وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না, আর খ্রিস্টানরা বলছে ইহুদিরা কিছু না। আমরা কোনো তর্কে নাই, আমাদের দুইটা জিনিস পূর্ণ হইতে হবে, একটা হলো আল্লাহ আর একটা হলো তার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ এবং রিসালাত, জোরে বলেন তাওহীদ এবং কি রিসালাত, আল্লাহর একত্ববাদ। এর সাথে যদি আপনি নবীজির তার রিসালাতকে যদি আপনি বাদ দেন, মাইনাস করেন কোনোভাবে, কোনো কথায়, কোনো ভাষায়, কোনো বক্তৃতায়, তাহলে এটা এই যে ফাউন্ডেশনের উপরে গড়া মানুষগুলো যাদেরকে আল্লাহর ওলিরা তৈরি করে রেখে গেছেন, কথা কন না। সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব, বর্তমান পীর সাহেব আল্লামা মাহমুদুর রহমান সাহেব দারুল হুদা দরবার শরীফের, উনি কি এসে চেহারাটা দেখাবার জন্য আসবেন, না আপনাদেরকে হেদায়েতের কথা বলে যাবেন? এইভাবে তার বাবা, এর উপরে তার দাদা হযরত আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই তার নিজের নামের সাথে হানাফি যোগ করেছেন, যাতে কেউ তারে ভেজাল বানাইতে না পারে। কতক্ষণ না, একেবারে পরিষ্কার হানাফি। এই হানাফি তিনি হলেন কোথায়? হানাফি হচ্ছেন একটা জায়গায়। হানাফি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে তিনি ফুরফুরা দরবারের সিলসিলাকে ধারণ করেছেন, আর ফুরফুরা দরবারের সিলসিলা অনুযায়ী সেখানে একজন অনেক বড় মাপের আলেম ছিলেন, যেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাই। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাই ফুরফুরা দরবারের সবচেয়ে বড় আলেম। পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক এমন ওলি আছে যাদের বুক আছে কিন্তু মুখ নাই। কথা বলেন না, যাদের বুক আছে কি নাই, মুখ নাই। বুকের মধ্যে দেখবেন জ্ঞানের সাগর, কিন্তু মুখ দিয়ে তারা সেটা যে প্রকাশ করবে, এত বেশি জ্যাম রাস্তায় যে আগাতে পারে না, কোনটা বলবেন আর কোনটা বলবেন না। আমি আমার জীবনে এমন কিছু ওস্তাদ পেয়েছি, যেই ওস্তাদ ইমামতি করতে পারেন না, অথচ কোরআন হাদিসের এত বড় আলেম, ইমামতিতে দিলে সূরা ফাতিহাও পড়তে পারেন না, এত বড় মাপের আলেম। এখন আপনি বলবেন যে হুজুর, আপনি যাকে এত বড় মাপের আলেম বলতেছেন, সেই লোক ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারে না, কারণটা কি? কারণ হচ্ছে এই, সেই ওস্তাদজি তিনি সূরা ফাতিহা পড়তে গিয়ে তাফসীর শুরু করে দেন। আলহামদু ওয়াল্লাহু লিল জিনস, কতক্ষণ না, ওয়াল হামদ ওয়া হাযা আইজান আলা সালাসাতি আকসামিন, আল হামদ ওয়াল মাদা ওয়াস সানা, এইভাবে একের পর এক নামাজের মধ্যে তাফসীর শুরু হয়ে যায়। কাজে ওনার পিছনে ইমামতি তো মুশকিল, ইক্তেদা করা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। এত বড় মাপের আলেম যে সূরা ফাতিহাটা উনি পড়তে গিয়ে, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। এখন এই কথাটা এখন বললে তো দেখবেন যারা এই 2 দিন লেখাপড়া করে বড় পণ্ডিত হয়েছে, তারা তো মাথায় নিতে পারবে না যে ফার্সি ভাষায় আবার নামাজ হয় কেমন। উনি মাজুর ছিলেন। উনি কি ছিলেন? মাজুর। মাজুর বুঝেন? মাজুর হচ্ছে অপারক। অপারক, মুস্তাগরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে এমনভাবে তারা ডুবে যেতেন, তখন তাদের নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রতিটি বর্ণের বিশাল বড় বড় সাগরের মহাজ্ঞান তাদের সামনে উপস্থিত হয়ে যেত। সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি কি না, এক না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে কিছু এমন একদল ওলি আছেন, যেই দল ওলিরা এমন, যাদের বুকে আছে বুক ভরা জ্ঞানের সাগর, কিন্তু মুখ দিয়ে তারা অনেক সময় প্রকাশ করতে পারেন না। তার মধ্যে আমি একজন মহান আল্লাহর ওলির নাম বলি, যিনি গোটা দেশের মধ্যে শুধু উনি একাই মৌলানা। আমরা তো মৌলানার আগে মুফতি, মুফতির আগে আরো যতগুলো টাইটেল একসাথে 40-50টা যা আছে সব লাগাই দিই। কিন্তু আমি এমন একজন আল্লাহর ওলির নাম বলতেছি, যিনি গোটা দেশের মধ্যে একাই মৌলানা, আর কাউকে মৌলানা বলা হয় না। কথা বলেন, যেমন মালয়েশিয়ার মধ্যে 17 জন মানুষকে শুধুমাত্র মুফতি বলা হয়, আর কেউ মুফতি শব্দ লিখতে পারবে না। আর এখন আমাদের মুরিদ দোকানদারও মুফতি, মিলাদ নাই, কেয়াম নাই, কতক্ষণ না। মুরিদ দোকানদারও কি মুফতি, মুদি দোকানদার।
যে ডাল বিক্রি করে, চাল বিক্রি করে, যেই মুদি দোকানদারের সাবান বিক্রি করে, সে দেখবেন সেও ফতুয়া দিচ্ছে, রিক্সাওয়ালাও ফতুয়া দিচ্ছে, মুফতি হয়ে গেছে সবাই। আমি এমন একজন আল্লাহর ওলির নামের কথা বলছি, যিনি হলেন এমন যার বুক আর যার মুখ, এই বুক আর মুখের মধ্যে একটু পার্থক্য। সম্মানিত সুধী, আপনি জানেন যে হযরতে শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, আমি যখন আপনার পাঞ্জাবে গেলাম, পাঞ্জাবে যাওয়ার পরে একদল মানুষকে পেলাম, যে মানুষগুলো হলো শামসি মুসলমান। মানুষগুলো হলো কি, আপনি কথা না বললে হবে না, শামসি মুসলমান। শামসি মানে সূর্য, তাহলে সূর্য মুসলমান এটা হয় কেমনে? আসলে বিষয়টা তাই নয়। সেই জায়গায় হযরতে শামসে তিবরিজ, এই শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই এলাকায় এসেছিলেন। এলাকায় আসার পরে দেখেন যে জন্মাষ্টমীতে হিন্দুরা এরা গঙ্গার মধ্যে স্নান করার জন্য, সিন্ধু নদীতে স্নান করার জন্য তারা যাচ্ছিল, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। ওরা জানে যে যত অপরাধ করি পানিতে ডুব দিয়ে উঠলেই সব গুনাহ মাপ, কতক্ষণ সব গুনাহ কি মাপ। আর আপনি যদি আমেরিকা লন্ডন যান, আমেরিকা লন্ডনে গিয়ে সেখানে দেখবেন যারা ওখানে পোপ আছে, পোপ, পাদ্রী, পাপ্পা, কতক্ষণ পোপ বলেন, পাদ্রী বলেন, পাপ্পা বলেন, এদের এখানে দুইটা রুম আছে। একটা রুম হলো ছোট, আরেকটা হলো অনেক বড়। বড় রুমটা এটা সুন্দর করে সোফা সেট লাগানো, কথা বুঝতে পারছেন? আর ছোট যে রুমটা, এটার মাঝখানে টিকিট মাস্টারের মতো। আপনারা যেহেতু রেলগাড়ি পাশে আছে, কতক্ষণ না, তো রেলওয়ের টিকিট কাটতে গেলে যে টিকিট কাউন্টারে থাকে টিকিট মাস্টার, সে তো ভিতরে থাকে, আর যে টিকিট কাটেন তিনি বাইরে থাকেন, হাত বাড়াই দেয়। তো আমেরিকার মধ্যে প্রত্যেকটা গির্জায়, আমি আমেরিকার সবচেয়ে বড় গির্জা, মিশিগানের সবচেয়ে বড় গির্জার মধ্যে আমি প্রবেশ করেছি। অনেকগুলো গির্জা, প্রায় 130টা গির্জায় আমি বক্তব্য দিয়েছি। অতএব সেই গির্জার ভিতরে কি আছে সব কিছু আমার দেখা। সম্মানিত সুধী, এই যে টিকিট মাস্টার আর টিকিট সংগ্রহকারী, দুইটার মাঝখানে একটা ওয়াল থাকে, আয়না থাকে, ছোট্ট একটা জায়গা থাকে, যে হাত ভিতরে ঢুকাইয়া আপনি টিকিটটা নিতে পারেন। সুধী মণ্ডলী, সেখানে যদি কেউ খ্রিস্টানদের মধ্যে অপরাধ করে, খ্রিস্টানদের মধ্যে কেউ যদি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে সে আল্লাহর কাছে তওবা করে না, সে ওই পাদ্রী সাহেবের কাছে যায়। পাদ্রী সাহেবের কাছে গিয়ে ওই ছোট্ট রুমটাতে ঢুকে আর হাতটা বাড়ায় দেয়, কতক্ষণ না। পাদ্রী সাহেব তার হাতটা ধরে জিজ্ঞেস করে যে তুমি কি পাপ করেছো? কয় আমি এই পাপগুলো করেছি। কয় তাহলে তোমার এই পাপ মোচনের জন্য আমার জন্য কি নিয়ে আসছো? কথা বোঝেন নেই? ডলার, পাউন্ড, টাকা। এই ডলার, পাউন্ড, টাকা তার হাতে দিলে পরে তখন সে বলে যে এই টাকায় তো হবে না, তুমি যে গুনাহের বর্ণনা দিলা, তুমি টাকা চুরি করছো, তুমি টাকা পাচার করছো, কতক্ষণ না, তুমি অন্যায় করছো, অপরাধ করছো, গালি দিয়েছো, তুমি মালিককে ঠকাইছো, তুমি কত কিছু করছো, যে অন্যায়গুলো তুমি যে করছো সেই অন্যায়গুলোর জন্য এই টাকা যথেষ্ট নয়, তো কাজে আরো বাইর করো। কথা বোঝেন নাই? তখন পকেট থেকে বের করে আবার তাকে দেয়। ওই মাঝখানে এক পাশে পাদ্রী বসে আর এক পাশে খ্রিস্টান বলে। পাদ্রীর কাছে সে বলে যে বাবা দিলাম তো তোমার কাছে, লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তুমি আল্লাহর কাছে কইয়া আমাদের গুনাহগুলো মাফ করাবার ব্যবস্থা করে দিও। তো পাদ্রী তাকে বলে ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, তোমার চিন্তা নাই, তুমি যাও। আর যদি মালদার পার্টি হয় তাহলে এইখানে বসায় না, তাকে উপরের সোফা সেটে নিয়ে যায়। কথাগুলো বুঝতেছেন আপনারা? সম্মানিত সুধী, শামসে তিবরিজ হলেন এত বড় মাপের একজন আল্লাহর ওলি। তিনি দেখলেন যে সিন্ধু নদের পাশে, সিন্ধুর পাশের মানুষগুলো, তারা তাদের ছোট ছোট বাচ্চা, শিশু সহ সবাই ওই গাঙ্গে স্নান করার জন্য যাচ্ছে। পানিতে স্নান করে ডুব দিয়ে উঠলেই তারা গুনাহমুক্ত হয়ে যাবে। এটি তিনি দেখলেন যে এখনো 20-30 কিলোমিটার দূরে সেই সিন্ধু নদ। তিনি জিজ্ঞেস করলেন তোমরা সেখানে কেন যাচ্ছ? তারা বলছে আমরা পাপ মোচন করার জন্য যাচ্ছি।
তো পাপ মোচন করার জন্য সেখানে পানিতে ডুবলেই পাপ মোচন হয়, কি বলো তোমরা? এত দূর কষ্ট করে যাচ্ছ, তোমাদের পাপ মোচনের জন্য যদি আমি ব্যবস্থা করি, তোমাদের পাশে ওই সিন্ধু নদটা যদি তোমাদের পাশে এনে দিতে পারি, আর এত দূর যদি হাঁটা না লাগে, তাহলে আমি যা বলবো তা মানবা কিনা? কথা বুঝে গেছি? এরা সবাই মিলে বলছে যে এটা অসম্ভব ব্যাপার, সিন্ধু নদ এখনো 25 কিলোমিটার দূরে, আর এটা এখানে আপনি এনে দিবেন কেমনে? কয় চক্ষু বন্ধ করো। সবাই, একজনও চক্ষু খুলবা না। চক্ষু বন্ধ করলো, কয় খোলো। খোলার সাথে সাথে দেখলো সিন্ধু নদ তাদের পায়ের পাশে এসে গেছে। এর উপরে ভিত্তি করে এই যে আল্লাহর ওলিদের যে কারামত আছে, এই শব্দটা বলে দিলাম, নাহলে আরেকজন এটা নিয়ে ঢোল বাজাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। তার মধ্যে একজন ওলির নাম বলি, আমি নিজে দরবারে আমি যেতাম। আমি যখন দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করতাম ওই ওদের মাদ্রাসায়, তখন ছুটমলপুর একটা জায়গা আছে, গাগালহেরি। এই ছুটমলপুর সেই জায়গায় থেকে তার দরবার একটু দূরে, প্রতি বৃহস্পতিবারে আমি যেতাম, মানে জেকেরের মজলিসে আমি বসতাম। উনি আমাকে 50 পয়সা দিতেন, আমাকে উনি 50 পয়সা করে দিতেন। আমি এটা বরকতের জন্য নিয়ে নিতাম। একবার আমি দেহরাদুন চলে গেলাম। দেহরাদুন আপনি চিনবেন না, চীনের পাশে একটা বিশাল এরিয়া এলাকা। সেখানে মানুষের কাঁধের উপরে চেয়ার লাগানো থাকে। এই যে আমি যেমন বসা আছি, পিছনে যদি চেয়ার লাগানো থাকে, তার ওই চেয়ারে আরেকজন লোক বসে। এই লোকটা তাকে কষ্ট করে পাহাড়ের উপরে উঠায় দেয়, চেয়ারে বসায়, আর বসানো মানুষটাকে পাহাড়ের উপরে উঠায় দেয়, পয়সা নেয়। আমি দেহরাদুন গেলাম। দেহরাদুন যাওয়ার পরে দেখি আব্দুল সাত্তার সাহেব সেখানে, মানে ওই লোক। আমি ওনাকে বললাম, উনি ওনার জীবনে কোনোদিন গাড়িতে উঠেন নাই, কোনোদিন যানবাহনে উঠেন নেই। আমরা তো টয়োটা কার ছাড়া, এখন তো হেলিকপ্টারে, কতক্ষণ না, তো কতভাবে আমরা যাতায়াতের সুযোগ সুবিধা আমরা ভোগ করি। কিন্তু উনি কোনোদিন নিজের পায়ে কখনো জুতা পরতেন না। কথা বলেন, পায়ে কখনো জুতা পরতেন না। আর কি করতেন? কোথাও কোনো সময় তিনি কোনো যানবাহনে উঠতেন না। ওনার সাথে দেখা হয়ে গেল আমার ছুটমলপুর থেকে অন্তত 150 কিলোমিটার দূরে। ওনাকে আমি দেখে গেছি, কিন্তু পাইলাম তাকে দেহরাদুন। আমি তাকে বললাম, হজরত চলিए हमारे साथ, বাস में बैठिए, हम जाएंगे। বাসে উঠেন, আমরা যাই। আমি বলছি, नहीं आप जाइए, हम आ रहे हैं। আপনি যান, আমি আসতেছি। কথা বুঝতে পারি? আমি এসে ছুটমলপুরে পৌঁছলাম, আমি দেখতেছি সামনে উনি হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার নিজের চোখে দেখা, আমার এই 2 চোখ মিথ্যা হয়ে যাবে। ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তি যারা, তারা কি জাদুকর? হাত উঁচু করে বলেন, তারা কি জাদুকর? তারা হলে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, গরখাকে গিরত জার সওয়াত, যদি চোরের উপরে দৃষ্টি পড়ে তাহলে চোর আবদাল হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি পড়েছিল চোরের উপরে, আর সেই চোর সিরিয়ার মধ্যে 40 জন আবদাল, অফিস শাম 40 আবদালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবসময় সিরিয়ায়, শাম দেশের মধ্যে আল্লাহর 40 জন ওলি, যার আবদাল, যাদের বহু বচন হলো বুদালা। এই আবদালরা সবসময় হাত পেতে আল্লাহর দরবারে এসে, যেদিন হাত তোলা বন্ধ করে দেবে সেদিন থেকে কি দুনিয়া খতম হয়ে যাবে, দুনিয়া থাকবে না। কথা কন? আপনাদের পাশেই সতুরা দরবার শরীফ, যেখানে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, এই সবগুলোর গোড়া হচ্ছে কি? ফুরফুরা। যারা বলেন সবগুলোর গোড়া কি? ফুরফুরা। ওনাকে আগরতলার রাজা ডেকে নিয়েছিল, বৃষ্টি নাই। আগরতলার রাজা ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনাকে কষ্ট দিয়ে এনেছি। উনি বললেন, কেন, কি জন্য? কয়েক বৃষ্টি নাই বহুদিন যাবত, পুকুরগুলো শুকিয়ে গেছে, কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, বৃষ্টি কবে হবে তাও জানি না। সম্মানিত সুধী, উনি বলেন, তাহলে কি বলো? কয়, আপনি একটু দোয়া করে দিলে বৃষ্টি হতে পারে। আল্লাহর ওলি দোয়া করে দিলে বৃষ্টি হতে পারে। আপনি এখন কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন? একটা হিন্দু আগরতলার রাজা, তার বিশ্বাস যে আল্লাহর ওলি যদি হাত তোলেন সেই দোয়াটা কি কবুল হয়ে যায়।
বলবেন যে হুজুর এটার কোনো দলিল আছে কিনা? ভাই সহিহ মুসলিম খুলে দেখেন, মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবীজি বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান, আমার কিছু প্রিয় বান্দা এমন আছে, মান লাউ আকসামা আলাল্লাহ, যদি কসম করে বসে আল্লাহর কাছে, কসম দিয়া যে আল্লাহ এটা দিতে হবে, আল্লাহ তাআলা ওই বান্দার ইজ্জত রক্ষা করার জন্য সেটা মঞ্জুর করে দেন। কথা বুঝতে পারছেন? ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহর যেমন ইজ্জত আছে তার নবীর তেমন ইজ্জত আছে, ঠিক ইমানদার ব্যক্তিদের মধ্যে এই টাইপের যে সমস্ত মহান ব্যক্তি তাদেরও কি আছে? ইজ্জত আছে, সম্মান। তার মুখে যেটা বলছে সে মুখের বলাটা যেন কোনো মতেই যেন মিস না হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? অতএব প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি তিনি হাত তুলে আল্লাহর দরবারে বললেন, মাবুদ এলাকায় বৃষ্টি নাই, তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এই শুকনা পুকুরে দাঁড়ানো অবস্থায় দোয়া শুরু করছেন, মুষলধারে বৃষ্টি হয়ে পুরা পুকুর ভরে গেল। এই যে আশুগঞ্জ, আপনার আশুগঞ্জ, এই চতুরা দরবার শরীফ, কি করেন ঠিক কিনা? সম্মানিত শুধু বন্ধুরা আসেন, বলবেন যে হুজুর এগুলো কি আপনি বানাইয়া বলতেছেন? বাড়ির কাছের গরু খুলি ঘাস খায় না, কতক্ষণ না? বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে, মক্কার মানুষ হজ পায় না। আল্লাহর ওলিদের দরবারে দরবার কাছে, কিন্তু কত সমালোচক আশপাশে পড়ে আছে, তাই না এখানে যাবেন না। কি হয়? আড়াইশিদাতে কি আছে? সোনাকান্দায় যাবেন না, সারসিনা যাবেন না, ফুরফুরা যাবেন না। আসেন আমরা এই সংগ্রাম করি, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। কথা বল, কত রকমের কথাবার্তা। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি অ্যাজ এ পার্সোনাল, অন্তত বাংলাদেশের তো একজন মুরব্বী হিসাবে আমি কথা বলতে পারি। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আপনি যদি বলেন যে হুজুর এগুলো কি বানাইয়ে বলছেন, না, আপনাকে এখান থেকে আমি দূরে সরাই নেব। এমন একজন ব্যক্তির নাম বলবো যেই ব্যক্তিকে আপনি কেন পৃথিবীর কোনো মানুষই অস্বীকার করতে পারে না। তিনি হলেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার নাম বললাম, তার নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে বারদিসবা আল জৌফি আল মুগিরা আল জৌফি আল ইয়ামানি। এটা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম। আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মানুষ মরে গেলে তারে আতর লাগাইতে হয়, কর্পূর মিশাইতে হয়। কথা বলেন না কেন? তার কাফনের মধ্যে সুগন্ধি যেহেতু লাগাইতে হয়, এই কারণে যে লোকটা মারা গেছেন সেই লোকটার দেহ থেকে কোনো দুর্গন্ধ যেন কারো নাকের মধ্যে না আসে। তাছাড়াও আমরা এই ধরনের আমাদের মুর্দার যারা, আমাদের মাইয়ের যারা, আমাদের মৃত ব্যক্তি যারা, তাদেরকে আমরা এই পোশাকগুলো পরাতে গিয়ে আমরা সুগন্ধি ব্যবহার করি। কথা বল। কিন্তু সম্মানিত শুধু এমন একজন ব্যক্তি ইমাম বুখারী ইন্তেকাল করলেন, আর সেই ইমাম বুখারীকে নেওয়ার জন্য আল্লামা আহমদ আলী সাহারানপুরি বুখারী শরীফের ভূমিকায় তিনি লিখেছেন, আবু ইসহাক তিনি বর্ণনা করছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবীজিকে, যে নবীজি আপনার সাহাবীদের নিয়ে আপনি কোথায়, আপনি যাচ্ছেন কোথায়? নবীজি বলেন, আমি ইমাম বুখারীর তাকে রিসিভ করার জন্য, সে আমার দরবারে আসতেছে, আমি তাকে নেওয়ার জন্য পথে দাঁড়িয়ে আছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম বুখারীকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, সেই ইমাম বুখারী তো সাধারণ ব্যক্তি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস মুখস্থ থাকা বিশাল ব্যাপার। 6 লক্ষ হাদিসের হাফেজ তার বুখারী শরীফে হাদিসের সংখ্যা হলো 7375 খানা হাদিস। এই 7375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি ইচ্ছা করলে জায়গা বেছে নিতে পারতেন না? সুন্দর একটা রুম, এসি লাগানো, লাইট জল করে জ্বলতেছে, কতক্ষণ সুন্দর কলম, চমৎকার কলম, রাইটিং প্যাড,
সবগুলো তার কাছে আছে, তিনি ইচ্ছে করলে পারতেন, কিন্তু না, তিনি তার এই বুখারী শরীফের 6 লক্ষ হাদিস থেকে তিনি কিভাবে লিখবেন, এই বুখারী শরীফ লেখার তার তরজমাতুল বাব শিরোনামগুলো অথবা বুখারী লিখতে গিয়ে 16 বছর তার সময় লেগেছে। তিনি নবীজি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে তিনি লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। রওজার পাশে বসে হাদিস লেখা। আপনি বলবেন কবরের পাশে, ওরা নবীর রওজাকে রওজা বলতে চায় না, বরং কবর বলতে চায়। সম্মানিত শুধু আমার নবীজি রওজা মুবারককে উনি বেছে নিলেন। আমাদের মধ্যে একদল ব্যক্তি এমন আছেন যেই মানুষগুলো নবীকে বলে উনি কবরে খুঁজে পাওয়া যাবে না, নবীজি জিন্দা নাই। অথচ আমার নবী হায়াতুন নবী, এর উপরে আমি বই লিখেছি, রওজা মুবারকে জিন্দা নবী, রওজা মুবারকে জিন্দা নবী, এর উপরে আমার বই আছে, আমি বই লিখেছি, নিয়ে আসছি আমি বইটা। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই নবীজি রওজা মুবারকে জিন্দা নবী, সেই জিন্দা নবীর রওজার পাশে বসে ইমাম বুখারী লেখা শুরু করলেন। উনি 6 লক্ষ হাদিসের মধ্য থেকে 7375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি তার লেখার বিষয়টা তিনি বলেন ওয়াল্লাহে, উনি বলছেন কসম করে বলছি। মানুষ কসম করে কখন? যখন কেউ কোনো জিনিস কাউকে বিশ্বাস করাইতে চায়। কথা বল না, কোনো একটি বিষয় যখন গুরুত্বপূর্ণ হয়, কোনো একটা বিষয়ের গুরুত্ব যখন বেশি হয়, এই বিষয়গুলোকে বুঝাবার জন্য আল্লাহ নিজেও কোরআনে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, কোনো বিষয়, কোনো স্থান ইত্যাদির গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ নিজেও কসম খেয়েছেন। অতএব কসম ওই সময় খাওয়া হয় যখন কাউকে কোনো জিনিস বেশি করে বিশ্বাস করার জন্য চেষ্টা করা হয়। ইমাম বুখারী বলছেন ওয়াল্লাহি, খোদার কসম, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, খোদার কসম আমি আমার বুখারী শরীফে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি এই হাদিসখানা লেখার আগে আমি গোসল করি নাই। ও সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ছি। এরপর চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞেস করছি, নবীজি আমি হাদিসখানা লিখবো কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলে তারপর হাদিস লিখেছি। তাহলে 7375 বার তিনি গোসল করছেন। কথা কন না, 7375 বার তিনি কি পড়ছেন? 2 রাকাত করে নামাজ পড়ছেন, এবং প্রত্যেকটা হাদিস লেখার ক্ষেত্রে তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করেছেন, নবীর কাছে জিজ্ঞাসা করছেন। সেই বুখারী যদি কোনো যানবাহনে থাকে কোনোদিন সেটা অ্যাক্সিডেন্ট করবে না। আরেকজন ব্যক্তির নাম বলি, উনি হলেন আল্লামা মাহমুদ জামাকশরী রহমতুল্লাহি আলাইহি। টাইটেল পাশ করা যত আলেম দেখবেন, কওমি বলেন আর আলিয়া বলেন, সবাই এই তাফসিরে কাশফ, সূরা আলে ইমরান, সূরা ফাতিহা এটা পড়ে পড়ে তারা পাশ করেছেন। এই তাফসিরে কাশফের লেখক তিনি আল্লামা মাহমুদ জামাকশরী। তিনি এই তফসিরখানা 30 পারা তফসিরে কোরআনের তফসির তিনি 30 বছরে লিখেছেন। 30 বছরে তিনি তার নিজের এলাকায় বসে লিখতে পারতেন, কিন্তু তা তিনি লেখেন নাই। তিনি লিখেছেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। কোথায়? কাবা ঘরের ছায়ায় বসে বসে কোরআনের তফসির লিখতে হবে, কোনো কিতাবে নাই। আপনি বলবেন এটা বেদাত, আপনার তো শব্দ একটাই আছে, এটা কি বেদাত? আমি এটার উপরে একটা বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। কি লিখেছি? বেদাতের অপব্যাখ্যা। যে যারা বেদাতের অপব্যাখ্যা করে আমি তাদের সম্পর্কে লিখেছি যে এগুলো বেদাত নয়, বরং তোমরা যেটা করো সেগুলো কি বেদাত। তোমাদের এরকম বহু জিনিস আছে লাইনে পড়ে আছে, আমরা দেখি এগুলো বেদাত। সম্মানিত সুধী, আল্লামা মাহমুদ জামাকশরী তার একটা পা ছিল না, তিনি ছিলেন আপাহাজ, মাকতুর রিজিল। মাকতুর রিজিল মানে অর্ধেকটা পা ছিল না, হাঁটুর উপরে পা ভেঙে গেছিল, একটা পাথর উপর থেকে পড়ে পাটা আলাদা হয়ে গেছে। ক্রেজ ব্যবহার করতেন। এই ক্রেজ ব্যবহার করা মানুষটি তিনি কাবা ঘরের ছায়ায় বসে বসে, কাবা ঘরটা যখন যেদিকে ছায়া পড়ে, সূর্য ঘুরলে তিনিও ঘুরে যেতেন। কাবা ঘরের ছায়ায় বসে বসে তিনি তফসিরে কাশফ 30 পারা কোরআনের তফসির লিখলেন। কত বছরে? 30 বছরে। একটু কথা বলেন না বাবা, কত বছর?
30 বছরে যিনি লিখলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এত কষ্ট করলেন কাবা ঘরের ছায়ায় বসে, আর অন্য রুমে বসে এসি, কত চমৎকার লাইটিং এর ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, বসার শোয়ার সবকিছু আরাম কেদারা আছে, সোফা সেট আছে, আপনি বসে লিখতে পারতেন। উনি বলছেন দেখো বাবা, আমি আমার এই তফসিরের ভিতরে কাবা ঘরের আমার কালির সাথে কাবা ঘরের ছায়াটাকে আমি যোগ করতে চেয়েছি, যাতে করে মানুষ পড়লে সে বরকত পায়, কাবা ঘরের বরকত যেন লাভ করতে পারে। তাহলে ওই চোখটা, ওই মাথাটা তো আমার নাই। আমি উল্টা বলবো যে উনি আবার কাবা ঘরের ছায়া লেখে কি করলেন এমনটা, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে কাবা ঘরের ছায়াটা আমার কলমের কালির সাথে তফসিরে যোগ হয়ে আছে, অতএব যারাই তফসিরটা পড়বে তারা কাবা ঘরের স্পর্শ পাবে। জোরে বলেন, কাবা ঘরের কি পাবে? স্পর্শ। আসুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুবরণ করলেন, ঘোড়ার উপর থেকে পড়ে গেছিলেন, স্ট্রোক করেছিলেন তিনি। এখনকার যুগে যেটা সহজে বোঝা যায় কি করা, স্ট্রোক করা। উনি স্ট্রোক করে পড়েছিলেন। উনি যেখানে স্ট্রোক করেছিলেন সে জায়গাটিতে আমি গিয়েছি, এটার নাম হলো খারতাং। নাম কি? খারতাং। এই খারতাং এলাকার মধ্যে সেখানে তিনি পড়ে যাওয়ার পরে তারপর তার কবরে যখন তাকে নেওয়া শুরু হলো, রাজা বাদশাহ সহ সর্বস্তরের মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য যখন কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরের মাটিতে রাখার সাথে সাথে পুরা মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। আমরা তো আমাদের মৃতকে কত রকমভাবে সুগন্ধি দিয়ে তাকে আমরা সুগন্ধিযুক্ত করি, কথা কন। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যখন কবরে রাখা হলো তখন তার সুগন্ধি এমনভাবে ছড়ে গেল যে জামালে হাম নশি দরমান আসর কাট, জামালে হাম নশি দরমান আসর কাট, ওয়াগার নামান হামা খা কাম কে হাসতাম। যার দেহ মাটিতে লাগার সাথে সাথে মাটি মুআত্তার হয়ে গেল, মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। রে ভাইরা, পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি এক পাথরের ঢিলাকে জিজ্ঞাসা করছে, একটা মাটির ঢিলাকে। কোন ঢিলা? আপনারা সবাই বললে খুব খুশি হব। কিসের ঢিলা? মাটির ঢিলা। কথা বুঝে গেছে? মাটির ঢিলাকে তিনি জিজ্ঞাসা করলেন যে রে মাটির ঢিলা, তুমি তো মাটি, পৃথিবীর মধ্যে 3টা জিনিসের কোনো গন্ধ নাই, 3টি জিনিসের গন্ধ খুঁজে পাওয়া যাবে না। যদি 3টি জিনিসের গন্ধ থাকতো তাহলে মানুষ পৃথিবীতে বাস করতে পারত না। এই 3টি জিনিসের মধ্যে একটি হলো মাটি। মাটির কোনো গন্ধ নাই। যদি মাটিতে আপনি বসেন আপনি কোনো গন্ধ পাবেন না। মরা একটা পড়ে থাকলে, একটা সাপ মরে গেছে অথবা একটা কুকুর মরে গেছে, তার দুর্গন্ধ আপনাকে বিষিয়ে তুলবে, আপনি সেখানে থাকতে পারবেন না। কিন্তু আপনি যেখানে বসে আছেন, এই যে আমরা দাঁড়ায় আছি, কোনো দুর্গন্ধ আছে মাটি থেকে? কই দুর্গন্ধ নাই। এটা কি কোরআনে আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন, আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহ বলছে আমি মাটিকে তোমাদের জন্য কি যথেষ্ট করি নাই? এটা হজমকারী, এটা যা দিবেন এর ভিতরে ঢুকাবেন সবটা কি হজম করে ফেলবে, এর দুর্গন্ধ উপরে উঠতে দিবে না। এই জন্য আমরা লাশ দাফন করি কোথায়? মাটির নিচে। আমরা পোড়াই না। ইসলাম সেটাকে কখনো অনুমোদন করে নাই। ইভেন এই যে কিছুদিন 2021 এই যে 22 যে করোনা হলো চীনের উহানে, সেখানে মানুষগুলোকে আগুনে পুড়ে মরা মানুষগুলোকে আগুনে পোড়ানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বিশাল আলেমদের একটা মাসাইল এটাকে হল করার জন্য, যে যাদের করোনায় যারা মারা যাবে তাদেরকে পোড়ানো যাবে কিনা। আমরা বলেছি না, কোনো মতেই তাদেরকে পোড়ানো যাবে, ঠিক মতো তাকে গোসল দিতে হবে এবং ঠিক মতো জানাজা দিয়ে তাকে কি করতে হবে? দাফন করতে হবে। আপনি কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সহজ ভাষায় আপনাদের কাছে বলতে চাই, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, তার বিষয়টি বলতে গিয়ে বলতেছিলাম, একটা মাটির ঢিলা, এটার মধ্যে সুগন্ধি, 3টে জিনিসের মধ্যে কোনো গন্ধ নাই। কয়টা গেছে? কয়টা? একটা। সেটা কি? মাটি। জোরে বলেন কি? 2 নম্বর হলো পানি। আপনি যে পানিটা পান করছেন, এই পানিতে গন্ধ থাকলে আমরা পানি পান করতে পারতাম না। আর এটা কি? বাতাস।
এই যে নির্মল পরিমল যে বাতাসটা আমরা টানতেছি, কতক্ষণ না আমাদের অক্সিজেন হিসাবে, কার্বন ডাই অক্সাইড হিসাবে এটা বের হয়ে যাচ্ছে, আমাদের নাকে যে বাতাসটা দেখেন তো, যদি দুর্গন্ধ হতো আমরা থাকতে পারতাম? তাদের কত বড় ইসলাম, কত চমৎকার। 3টা জিনিসের মধ্যে কোনো গন্ধ নাই। কয়টা? মাটি, পানি, বাতাস। জোরে বলেন, মাটি, পানি আর কি? বাতাস। মাটির ঢিলাটাকে হাতে নিয়ে বলছে যে তোমার তো গন্ধ থাকার কথা না রে মাটি, তোমার গন্ধ আসলো কিভাবে? তখন মাটি আমাকে উত্তর দিচ্ছে, বদু গুফতান কে মিশকিয়া বিরি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি মিশকাম্বর না তুমি অন্য কিছু? কথা বোঝা গেছে? তখন সে আমাকে বললো, বগুপ্তামান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। বগুপ্তামান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। জামালে হাম দশি নশি দরমান আসর কাট ওয়াগরনামান হামা খাকাম কে হাসতাম। বাংলায় বলতেছি, এটা ফার্সি শের, ফার্সি কবিতা। এর মধ্যে বলছে ঢিলাটা, তাকে বলছে মাটির ঢিলাটা সুগন্ধিযুক্ত। সে বলছে দেখো, আমি একটা এই যে গোলাপ ফুলের গাছের নিচে পাপড়িগুলো পড়ছে, গোলাপ ফুলের গাছের নিচে আমি সেখানে ছিলাম, আর গোলাপ গাছের পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়ার কারণে ওর গন্ধটা আমার কাছে আসছে। বগুফতামান দিলে নাচিস বুদাম। সে বলছে আমি একটা নাচিস, আমি একটা সাধারণ, আমার সুগন্ধি আসার কথা না, কিন্তু আমি ছিলাম কোথায়? একটা ফুলের গাছের নিচে। কতক্ষণ না? কার নিচে? ফুলের গাছের নিচে। তো ফুলের গাছের নিচে যখন আমি ছিলাম, তখন ওই ফুলের গাছের পাপড়িগুলো আমার উপরে পড়ার কারণে আমি সুগন্ধিযুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি এই কারণে, একটা ফুলের গাছের নিচে আসি। সুবহানাল্লাহ বলেন, হাত তুলে। এগুলোই বাস্তব। এই শিক্ষা এখন উঠে গেছে। এখন ত্রিং তারাং কথা বোঝেন, কে বিশ্ব সুন্দরী আর কে বিশ্ব সুন্দরী না, এগুলো কইয়াই তফসিল কোরআন মাহফিল হইয়া শেষ। কতক্ষণ না? আমি বলতে চাই না, আমি এতটুকু বলতে চাই যে কোরআন এবং হাদিসের এই যে মানুষগুলো, দেখেন তো কত যুবক এখানে বসে আছে, ওরা কি বলতে পারবে যে হুজুর ফালতু কথা বলতেছে? না, বলতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তাকে কবরে রাখার সাথে সাথে কবরের মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। শুধু সুগন্ধিযুক্ত হওয়া নয়, বরং যারা যারা তার জানাজা পড়তে আসছে, লাশ কবরস্থান পর্যন্ত নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানাজার নামাজে অংশগ্রহণ করিও। জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব পাবে। আর যদি জানাজা পড়ার পরে তার দাফন কার্য পর্যন্ত, তার কবর পর্যন্ত তুমি যদি যাও, তাহলে 2 কিরাত পাবে। কয় কিরাত? 2 কিরাত। 1 কিরাত কাকে বলে? 1 কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় সমান। যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করে, তাহলে সে খালি ফিরে আসবে না, তার আমল নামায় একটা উহুদ পরিমাণ সওয়াব আসবে। আর যদি দাফন কার্যে শরীক হয়, বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন তো বলছে এটাও বেদাত। তো উনি নিজে যে পৃথিবীতে জন্ম নিয়েছে, এটাও তো বেদাত। যে কতক্ষণ না, কেন ওনার তো রূপ চেহারা আগের মানুষের কারোর সাথে মিল নাই। কি বলেন? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আমার চেহারাটা আমার মায়ের গর্ভে যেমন করছে, আপনার চেহারাটা আমার থেকে ব্যতিক্রম। না হলে বউ বদল হয়ে যেত, কতক্ষণ না, নাহলে স্বামী বদল হয়ে যেত। পৃথিবীর মধ্যে বউ স্বামী এগুলো ঠিক করা যাইত না যদি এক চেহারা রইতো সব। বাবা কথা বুঝতে পারছেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দাফন করা হলো। দাফনের পরে তার কবরের মাটি নিয়ে এখন টানাটানি, সবাই তার কবরের মাটি নিয়ে নিজের বাড়িতে যাওয়া শুরু করছে। এখন আমি মৌলবীদেরকে একটু জিজ্ঞাসা করি, মৌলবী, যে ইমাম বুখারীর বুখারী শরীফ পড়ে, তুমি দাওরে হাদিস পড়ে, টাইটেল পড়ে, আলিয়া মাদ্রাসা পড়ে, তুমি বিশাল বড় ইউনিভার্সিটি পড়ে বড় আলেম হইছ, এটা কোন জিনিস যে ইমাম বুখারীর কবরের মাটি নিয়ে টানাটানি? এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে? সেই বুখারীর কিতাব পড়ে তো তুমি আলেম হয়েছো ভাই। কি বলেন? সেই ইমাম বুখারীর
হাদিস গ্রন্থ পড়েই তো তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শাইখুল হাদিস হয়ে গেছে। তোমার মতো বড় শাইখুল হাদিস আর পৃথিবীর মধ্যে কি নাই। তাহলে তুমি এই সম্বন্ধে কি ফতোয়া দিবে? আমি রেখে দিলাম, কতক্ষণ না, আমি কি রেখে দিলাম যে কবরের মাটি নিয়ে টানাটানি, মানুষ কবরের মাটি দেয়, কবরের মাটি দিয়ে সুন্দর করে সেটা উটের যে উপরের অংশ কুহান, তার যে চুটিটা আছে, উটের পিঠের উপরে যে চুটি, এটাকে যেমন আমরা কবর সাজাই, এটা সুন্নাহ, কতক্ষণ না সম্মানিত সুধী। কিন্তু ইমাম বুখারীর কবর থেকে সব মাটি নেওয়া শুরু করছে। এই জন্য ইমাম বুখারীর আত্মীয় একজন ছিলেন, তার নাম হলো গালেব জিবরিল। নাম কি? গালেব জিবরিল হচ্ছে তার আত্মীয়। গালেব জিবরিল উনি বলছেন যে কবর তো শেষ পর্যন্ত লাশ বের করে ফেলবে, এই জন্য চতুর্দিকে এমনভাবে রাষ্ট্রীয় সাহায্য চেয়ে তিনি বললেন যে গোটা কবরের চতুর্দিকে পাহারা দিতে হবে যাতে কেউ মাটি নিতে না পারে। যেই মাটি নেয় এই সুগন্ধিটা বরকতের জন্য তার ঘরে নিয়ে যায়। তাহলে কবরের মাটি নিয়ে বরকতের জন্য নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যাওয়া, এটা কোন ফতোয়ার কেতাবে জায়েজ? এটা বেদাত না বেদাত না? যদি বেদাত না হয় তাহলে আর বেদাত কইতে গিয়ে হিসাব নিকাশ করতে হবে, খালি বললেই বেদাত হবে না। আমি বলতেছিলাম ইমাম বুখারী ইন্তেকাল করলেন পুরা সমরকান্দ এলাকায়, একটা হচ্ছে তাশকান্ত আর একটা হচ্ছে সামারকান্দ। সামারকান্দ এলাকাটা হলো পাহাড় এবং সাগরের মিলন, পাহাড় শেষ সাগর শুরু। এই সামারকান্দ এলাকায় কোনো বৃষ্টি নাই। এই যেমন আগরতলার কথা বললাম, ঠিক অনুরূপভাবে সমরকান্দের মধ্যে কি নাই? বৃষ্টি নেই। সমরকান্দের মধ্যে কোনো বৃষ্টি নাই। এখন সমরকান্দের মানুষেরা ইস্তিসকা নামাজ পড়তেছে, বৃষ্টির জন্য হাত উল্টাইয়া চাদর উল্টাইয়া নামাজ পড়তেছে, কিন্তু কোনো পানির ব্যবস্থা হচ্ছে না। আমি এটাকে ছোট করছি না, নিশ্চয়ই তাদের মধ্যে বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু একজন আল্লাহর ওলি তিনি গভর্নরকে প্রস্তাব করলেন, গভর্নর সাহেব এই বৃষ্টি আনার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, চলেন আপনি অন্তত 3 দিনের জন্য ছুটি ঘোষণা করেন। সরকারি অফিসে কোনো এমন থাকবে না যে সরকারি অফিসে কেউ থাকতে পারবে, সরকারি অফিসের ছুটি ঘোষণা করা হবে। এই সবগুলো বই আমার লেখা বই, কতক্ষণ না, আমি খালি চুপ করে বসে থাকি নাই। খেদমত করার জন্য, সুন্নিয়তের খেদমত করার জন্য আমার জীবনকে আমি উজাড় করে দিয়েছি। এই দেখেন, এটা হচ্ছে রওজা মোবারকে কি জিন্দা নবী, এটা পরে হবে। আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার হচ্ছে খারতান, আর সামারকান্দ এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই। সবাই মিলে গভর্নরের কাছে বলছে যে দোয়া দরুদের ব্যবস্থা করেন, দোয়া ইউনুসের ব্যবস্থা করেন, কত রকম দোয়া আছে সেই দোয়াগুলোর ব্যবস্থা করেন। কিন্তু একজন দরবেশ, একজন আল্লাহর ওলি, তিনি গভর্নরকে বললেন যে দেখেন 3 দিনের জন্য ছুটি ঘোষণা করুন, রাষ্ট্র বন্ধ থাকবে, অফিস আদালত চলবে না। কই তার মানে 3 দিনে কি হবে? উনি বলছেন 3 দিনে আপনার সব অফিসার নিয়ে ইমাম বুখারীর মাজারে চলে যাবেন। কোথায়? আমি ইমাম বুখারীর উপরে পিএইচডি করেছি, আমার ডক্টরেট ডিগ্রি হয়েছে কি ইমাম বুখারীর উপরে। আমি পিএইচডিও করেছি এবং তার জীবনের ইস্তেহাদ, জীবনের যত গবেষণা আছে সেই গবেষণাগুলোকে গবেষণা করে আমি ডিগ্রি নিয়েছি। কথা বুঝলেন নাই? ওই ভুয়া ডিগ্রি না, কথা বুঝতে পারছেন? এই ইমাম বুখারীকে আমি রিসার্চ করেছি আমার জীবনে এত বেশি, আপনি কল্পনাই করতে পারবেন না। আমি তার একটা বিশাল অংশ, আমার থিসিসের অংশ, আমার থিসিস এবং আমার লিখিত অংশ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মাহফিলে আমি তাদেরকে তাদের লাইব্রেরিতে দিয়েছি। আমি হয়তো একদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার স্মৃতি হিসাবে আমার এই লেখাগুলো, আমার এই গবেষণাগুলো তারা দেখে দেখে শিখবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলতেছিলাম যে আমি পিএইচডি করেছি ইমাম বুখারীর উপর। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে তাকে লিখতে গিয়ে আমাকে কেউ বাধা দেয় নাই। ইউনিভার্সিটি যারা আমার শিক্ষক ছিলেন তারা কি দেন নাই, তারা কেউ বাধা দেন নাই, তারা পুরা পড়ছেন। পড়ার পরে এটা আলিগড় ইউনিভার্সিটিতে গিয়েছে আমার থিসিস, আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তারা তন্ন তন্ন করে পড়ছেন। তার মধ্যে কিন্তু আমি এই ঘটনা লিখে দিয়েছি যেটা আজকে আপনাদের কাছে বলছি। এতদিন কোনো মাহফিলে আমি বলার সুযোগ পাই নাই। আল্লাহর ওলির দরবারে এসে
কেমন করে জানি আমার সিনার মধ্যে এই কথাটা চলে আসে। এটা অন্য ধরনের আল্লাহর ওলিদের পক্ষ থেকে একটা রুহানি ফয়েজ। কি বলেন? রুহানি ফয়েজ। রুহানি ফয়েজ কারে বলে এটা আরেকটু পরে বলি, যেটাই ধরবো সেটাই একটা সাগর। কথা কি বুঝতে পারছেন? রুহানি ফয়েজ। রুহানি ফয়েজ মানে কি? রুহানি ফয়েজ, আপনি যদি নদীর পাশে বসে থাকেন তাহলে নদীর ঠান্ডাটা আপনার গায়ে লাগবে কিনা? আর যদি আপনি ইটার ভাটা, যেখানে আগুন, ইটের ভাটার পাশে যদি আগুন, তার পাশে যদি আপনি বসেন তাহলে কি গরম লাগবে কিনা, তাপ লাগবে কিনা? এই যে তাপ আর ঠান্ডা, এটাই রুহানি ফয়েজ। আপনার অলিদের মাজারের পাশে আপনার অলিদের কাছে গেলে তাদের রুহানি ফয়েজ পাওয়া যায়। বলবেন যে হুজুর কোনো দলিল আছে? আছে। কই দলিল কোথায়? দলিল দেওবন্দ মাদ্রাসা। কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসার একটা গেট আছে, যে গেটটার নাম হলো বাবুর জাহের। নাম কি? বাবুর জাহের। এই গেটের পাশে একজন বড় মাপের আলেম শুয়ে আছেন, মৌলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। শাব্বির আহমদ উসমানীর কবর। প্রতিদিন আসরের পরে ছাত্ররা ক্লাসের বই নিয়ে সেখানে পড়া শুরু করে। কথা বলেন না? ওস্তাদ তো ক্লাসে পড়েছে, কোথায়? কিন্তু অনেক জিনিস বুঝে আসে নাই। এই কবরের কাছে এসে তারপর বই খুলে। আমি জিজ্ঞেস করছি তুমি করো কেন? এই কবরের পাশে আসলে তার রুহানি ফয়েজ, এই কবরের এমন একটা ফয়েজ আছে যে ফয়েজের কারণে আমি যেটা বুঝি নাই সেটা আমার মধ্যে বুঝার ক্ষমতা চলে আসে। বাস্তব, অস্বীকার করতে পারবে না। আমি তো সারা বিশ্ব এখন আমাকে দেখতেছি, সারা পৃথিবী আমাকে দেখতেছে। এমন কোনো কথা বলবো না যে কথার কোনো দলিল নাই। কথা বুঝতে পারছেন? রুহানি ফয়েজ। আল্লাহর ওলিদের যখন ইন্তেকাল হয় তখন 6 গুণ বেড়ে যায়। আল্লাহর ওলিদের রুহানি তাসাররুফাত, রুহানি তাসাররুফাতের ক্ষমতা বেড়ে যায় কত গুণ? 6 গুণ। যাই হোক, আমি আগের কথায় চলে যাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য দরবেশ সাহেব, আল্লাহর ওলি, এই ওলি দরবেশ সাহেব গভর্নরকে পরামর্শ দিলেন যে চলেন ইমাম বুখারীর মাজারে যাই। মাজারে গেলে ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। দোয়া করলে কি? ওরা তো বলছে মাজার যাওয়া যাবে না, মাজার ভেঙে ফেলো। কথা কন না? আর গভর্নর সাহেবকে দরবেশ পরামর্শ দিলেন ইমাম বুখারীর কি মাজারে, মাজারে, মাজার মানে জিয়ারত করার জায়গা, অতএব তার মাজারে যাই। মাজারে গেলে কি হবে? কই মাজারে যাই না, মাজারে যাওয়ার পরে না বোঝা যাবে। 3 দিনের ছুটি ঘোষণা করা হলো। সামারকান্দের অফিসার সহ গভর্নর নিজে আলেম ওলামাদের সাথে নিয়ে ইমাম বুখারীর মাজারের পাশে চলে গেলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে আপনাকে বলি। আপনার ইমাম শাফির নাম শুনেছেন কিনা? আপনার বলেন কার নাম? ইমাম শাফি। শাফি নামে একটা মযহাব আছে না? শাফি মযহাব, তারপর হানাফি মযহাব, এরপর মালিকি মযহাব, এরপর কি হাম্বলি মযহাব। এই শাফি মযহাব, শাফি মযহাবের ইমাম যিনি আবু ইদ্রিস, কথা কন না, তার নাম হলো আবু ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি। তিনি হিজাজে ছিলেন, অ্যারাবিয়ান ছিলেন। কিন্তু হযরত ইমাম আবু হানিফা তিনি অ্যারাবিয়ান ছিলেন না, তিনি ছিলেন পার্সিয়ান। ইমাম আবু হানিফা ছিলেন পার্সি ভাষী, উনি পার্সিয়ান ছিলেন। আর হযরতে ইমাম শাফি ছিলেন কি অ্যারাবিয়ান। কথা বলেন। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে 4500 উস্তাদের কাছে লেখাপড়া করছেন। কত হাজার? আর ইমাম শাফির উস্তাদের সংখ্যা হলো মাত্র 80 জন। এই যে আব্দুর রহমান হানাফি, এই যে সোনাকানা দরবারের যে আব্দুর রহমান হানাফি, নিজের নামের সাথে কি লিখলেন? হানাফি যোগ করছেন। কারণ হচ্ছে যে এই উপমহাদেশে, উপমহাদেশ বলতে গেলে আমি এতটুকু বলতে চাই, আসাম, মনিরামপুর, এই যে 7 সিস্টার, ঠিক বার্মা, আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ মিলে পুরা জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, এই পুরা বেল্টের মধ্যে যিনি হানাফি মযহাবের ব্যারিস্টার ছিলেন তিনি হলেন ফুরফুরা দরবারের মৌলানা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হানাফি মযহাবের কি ব্যারিস্টার। হানাফি মযহাবের ব্যারিস্টার আরেকজন পৃথিবীতে আসছেন, তার নাম হলো আবু জাফর তহাবি। নাম কি?
আপনারা কি বেজার হয়েছেন আমার উপরে? তাহলে একটু বলেন না, তার নাম হলো কি? আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই। আবু জাফর তহাবি উনি ছিলেন শাফি মযহাবের। ওনার বাবা আতাবাররাকু বিকবরে নুমান ইবনে সাবিত। আমি নুমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফার কবরের পাশে চলে যেতাম, আর ওনার পাশে গিয়ে যে দোয়াটা করতাম সাথে সাথে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাজারের পাশে কি যাওয়া যাবে না? হাত উঁচু করে বলেন তো, যাওয়া যাবে কিনা? তাহলে সেই মাজার ভাঙে কারা? তোমরা কেন বেয়াদবি করো? আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে। জোরে বলেন। হ্যাঁ, যে মাজারে সেজদা হয় সেজদা বন্ধ করো। যে মাজারে মদ জুয়া হয়, কথা বল না, যে মাজারের মধ্যে অন্যায় হয়, অপরাধ হয়, শিরকের মতো কাজ হয়, এগুলো বন্ধ করো। কিন্তু খবরদার আল্লাহর ওলিদের গায়ে হাত দিও না। ইমাম শাফি রহমতুল্লাহ নিজে বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরে আবি হানিফা। আবু হানিফার কবর বিকবরে নুমান ইবনে সাবিত। এই নোমান হচ্ছে ইমাম আবু হানিফার মূল নাম। ওনার ডাক নাম হচ্ছে কি? আবু হানিফা। বলেন না, ডাক নাম কি? আবু হানিফা, আর মূল নাম কি? নোমান। এখন আসেন আমি একটা শব্দ বলি, আপনারা সবাই যদি একটু বলেন আমি খুশি হব। আপনারা, আমি একবার বলবো প্রথম, এরপরে 3 বার বলাবো আপনাদের মুখে। কয়বার? আমি প্রথমবার বলতেছি, আপনি শুনেন। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন, লাউলা সানাতান লা হালাকা নুমান। লাউলা সানাতান লা হালাকা নুমান। বলেন তো, লাউলা সানাতান লা হালাকা নুমান। লাউলা সানাতান লা হালাকা নুমান। অর্থ কি? নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা বলছে, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, তাহলে আমি ইমাম আবু হানিফার যত জ্ঞান সবকিছু ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম। কিন্তু আমার জীবনে আমি কি 2টা বছর পেয়েছি। কয় বছর? এখন প্রশ্ন হলো, উনি বেঁচে ছিলেন কত বছর? উনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন আর ইন্তেকাল করছেন 150-এ, তার মানে 70 বছর বয়স। এই 70 বছরের মধ্যে উনি বলছেন, যদি আমার জীবনে এই 2টা বছর না আসতো আমার জীবনে, তাহলে নোমান আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আমার ঈমান আমান কোনোটাই টিকতো না। কথা কল বলবেন কেমনে? আমরা তো বলি আমল আকিদা নাই। একদল মৌলবী বলতেছে আকিদার দরকার নাই, পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, দরবার আবার শরীফ হয় কিভাবে? এই মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, আবার দরবার শরীফ হয় কেমনে? এই কত ধরনের প্রশ্ন, তাদের প্রশ্নের কি নাই, শেষ নেই। কিন্তু ভাইরা আমার, আপনাদের খেদমতে আরজ করতে যাই, আজকে সবাই যুবক বন্ধু সহ সবাই শুনে যান। ইমাম আবু হানিফা বলছেন, লাউলা সানাতান। বলেন না, বলে না, সবার আওয়াজ তীব্র গতিতে আসুক না। লাউলা সানাতান লা হালাকা নুমান। অর্থ বলছি, যদি 2টা বছর আমার জীবনে না পাইতাম, 70 বছরের মধ্যে কয় বছর? তাহলে আমি কি হয়ে যেতাম? ধ্বংস হয়ে যেতাম, আমি হালাক হয়ে যেতাম। কই 2 বছর কি? কই 2 বছর হচ্ছে আমি 2 বছরে 2জন পীরের দরবার পেয়েছি। এই 2জন পীরের মধ্যে একজন হলেন জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। তিনি হলেন ছেলে, আর তার বাপ হলেন ইমাম বাকের। ইমাম বাকের রহমতুল্লাহ আলাই আর তার ছেলেকে জাফর সাদেক, এই 2 বাপ বেটার কাছে আমি ছিলাম কয় বছর? এই 2 বছরে আমার জীবন সোজা হয়ে গেছে। 2 বছরের মধ্যে আমার জীবন সিধা হয়ে গেছে। 2 বছরের মধ্যে আমার ভাষা সিধা হয়ে গেছে। 2 বছরের মধ্যে আমার দৃষ্টি সঠিক হয়ে গেছে। 2 বছরের মধ্যে আমার জ্ঞান চমৎকার, একটা পরিশীলিত, একটা পরিমার্জিত জ্ঞান। 2 বছরের মধ্যে আমার জীবনের আচার আচরণ, বেশভূষা, আমার জীবনের কথাবার্তা, আমার জীবনের সবগুলো একেবারে লাইন মতো চলে আসছে। কয় বছরে? আবার বলেন, কয় বছর? তাহলে একটু বলতে ইচ্ছা করে কিনা? সবাই বলেন দেখি, লাউলা সানাতান লা হালাকা নুমান। লাউলা সানাতান লা হালাকা নুমান। যদি 2টা বছর আমার জীবনে না পেতাম। 2 বছর তিনি কাকে পেলেন? জাফর সাদেক। জাফর সাদেক কে? জাফর সাদেক হলেন খলিফা মনসুরের যুগের একজন ওলি। খলিফা মনসুর যিনি বাগদাদ তৈরি করছেন, এই বাগদাদের রূপকার খলিফা মনসুর। খলিফা মনসুরের সময়ে এই ওলি বাগদাদে বাস করতেন, জাফর সাদেক রহমতুল্লাহ আলাই।
জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির দরবারে এত লোকের ভিড়, এত লোক, খলিফা মনসুর একজন রাষ্ট্রপ্রধান তার দরবারে আসে না, ফলে তার হিংসা হয়ে গেল। উনি এই খলিফা মনসুর এখন চিন্তা করলো যে এই দরবেশকে মেরে ফেলা দরকার, এই জাফর সাদেককে কি মেরে ফেলা দরকার। জাফর সাদেককে তার চাহিদাটা কি আমি বলবো আপনাদেরকে, শুনবেন? বলবো? আসেন একটা ফার্সি কবিতা, এখন ছেলেরা তো ফার্সি জানে না, এরা ফার্সি পড়ে না। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, না খা হাম খোবে দুনিয়া না খা হাম রাহাতে উকবা, না খা হাম খোবে দুনিয়া না খা হাম রাহাতে উকবা, अगर खा हम तोरा खा हम ना खा हम बागिर दुआनिरा। জাফর সাদিক রহমতুল্লাহ বলছে যে প্রভু, আমার যে কুড়ে ঘরটা, এই কুড়ে ঘরটার একটা বৈশিষ্ট্য আছে। আমি যে ঘরটার নিচে বাস করি, আপনারা শুনতেছেন সবাই? আমি যে ঘরটার নিচে বাস করি সে ঘরটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আর সেটা হলো যে এত ছিদ্র যে বৃষ্টি পড়লে পানি চুয়াইয়া চুয়াইয়া আমার সব কাপড় ভিজে যায়, আমার বিছানা ভিজে যায়। কতক্ষণ সূর্যের আলো যখন পড়ে গরমের দিনে, তখন ওই ছিদ্রগুলো দিয়ে এমনভাবে আমার ঘরের ভিতরে সূর্যের আলোগুলো পড়ে যে আমার আর ঘরটা এমন হয়ে যায় যে সেখানে আর থাকা যায়। আমি এরকম একজন ঘরের বাসিন্দা। তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাত দিয়া তোমার দেখা যদি আমি জান্নাতে না পাই, তাহলে এত সুন্দর আমার জান্নাত দরকার নাই। আমার এই পানি চুয়ে পড়া এই ঘরটা, এই কুড়ে ঘর, এটাই ভালো যদি তুমি আমাকে এখানে দেখা দাও। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ উনি বলতেছেন, না খা হাম খোবে দুনিয়া, এ পৃথিবীর চাকচিক্য আমি চাই না, না খা হাম রাহাতে উকবা, জান্নাতের মহান শান্তি তুমি আমাকে দিলে, কিন্তু তুমি নাই। তোমাকে যদি জান্নাতে না পাই, তাহলে সেই জান্নাত আমার প্রয়োজন নাই। এটি আল্লামা ইকবাল বলেছেন। কে বলছেন? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলেছেন, সজদোं की बदले फिरदाउस मिले, सजदों की बदले फिरदाउस मिले, ये बात मुझे मंजूर नहीं, सजदों की बदले फिरदाउस मिले, ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আল্লামা ইকবাল বলেছেন যে সেজদা দিয়ে ফেরদাউস আদায় করবো, তা আমি তো তোমার কামলা হয়ে গেলাম। কতক্ষণ আমি তোমার কি কামলা হয়ে গেলাম? বরং আমার উপরে দায়িত্ব হলো তুমি যে নেয়ামত দিয়ে, যে সূর্য চন্দ্র এই জগতের যা কিছু আমার জন্য সৃষ্টি করেছো, আমার তো প্রতিটি মুহূর্তে তোমার দরবারে সেজদায় পড়ে থাকা উচিত। কি বলেন, ঠিক না? আমি এই সেজদা দিয়া তোমার জান্নাত ফেরদাউস আমি আদায় করব, আমি তো তোমার কামলা না। কতক্ষণ সেজদোं की बदले फिरदाउस मिले, ये बात मुझे मंजूर नहीं। এটা আমার পছন্দসই কথা নয়। ইবাদত করতা হুঁ मैं বান্দা হুঁ, বান্দা হিসাবে আমি বন্দেগি করব, এটা তোমার পাওনা। অতএব আমি তোমার মজদুর না, আমি তোমার কামলা না, আমি তোমার শ্রমিক না। কথা বুঝেন নাই? তো জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে প্রভু, তুমি জান্নাত যদি দাও, আর সেখানে তুমি যদি না থাকো, তোমার দেখা যদি না পাই, তাহলে ওই জান্নাত আমার দরকার নেই, আমার এই কুড়ে ঘরেই যথেষ্ট যদি আমি তোমাকে এখানে পাই। সেই জাফর সাদেককে খলিফা মনসুর বাধ্য করলো তার দরবারে আসার জন্য। উনি বলছেন, আমি এই সমস্ত রাজা বাদশার দরবারে যাই না। খলিফা মনসুর তার মন্ত্রীকে দিয়ে জোর করে ওনাকে বের করে নিয়ে যাচ্ছিল। তার উদ্দেশ্য হলো যে দরবারে আসার সময় সিঁড়ি দিয়ে যখন উঠবে, দুইজন জল্লাদ দাঁড় করায় রাখবে, জল্লাদের হাতে থাকবে তরবারি, যাতে সিঁড়ি পার হওয়ার সাথে সাথে তাকে টুকরা টুকরা করে ফেলে। ইমাম আবু হানিফার কি পীর, জোরে বলেন ইমাম আবু হানিফার কি পীর। আবার বলেন ইমাম আবু হানিফার কি, আবার বলেন মুর্শেদ কি, ওয়ালিয়াম মুর্শেদা। কতক্ষণ না তার মুর্শেদ, পীর মুর্শেদ হযরত জাফর সাদেক। সেই জাফর সাদেকের দরবার সম্বন্ধে ইমাম আবু হানিফা ওপেন বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নওমান, লাউলা সানাতান লাহালাকা নওমান। যদি আমার জীবনে 2টা বছর না পেতাম, তাহলে আমি কি হয়ে যেতাম? ধ্বংস হয়ে যেতাম। মনে থাকবে এই কথাটা? হাত উঁচু করে বলেন দেখি, মনে থাকবে? আরে সিনা দরবার শরীফে আপনারা এসেছেন, মনে থাকবে তো বাবা?
খুব মনে রাখার চেষ্টা করবেন। সম্মানিত শুধু বন্ধুরা আমার, হযরতে জাফর সাদেককে যখন মন্ত্রী নিয়ে যাচ্ছে তার দরবারে, উনি যেতেই চান নাই, ঠিক আছে চলো। যখন যাওয়া শুরু করছেন, যাইতে গিয়ে সিঁড়ির পাশে দুইজন জল্লাদ রেডি। জল্লাদ বলছে, স্যার, খলিফা মনসুরকে বলছে যে আপনি হুকুম না দিলে তো হত্যা করতে পারবো না, কাজে আপনি সিংহাসনে বসে থাকবেন, আর আপনার দরবারে যখন আসবে তখন আপনি অন্তত একটা কিছু আলামত, ফাঁসির আসামি অন্তত বিচারক অথবা যিনি জেলার থেকে তিনি একটা লাল কাপড় ফেলে দিলে সাথে সাথে তক্তা আলাদা করে ফেলে, রশি টানে। অতএব আমরা যে হত্যা করব তাকে আপনার তো কিছু আলামত দিতে হবে, কথা কন না? যেমন ফেরাউনের কাছে আলামত চেয়েছিল তার 3 বাহিনী প্রধান, যে মুসা নবীকে মারবো যে রাত্রে, আপনি একটা আলামত দেন, একটা বাঁশি ফু দেন, বাঁশিটা ফু দিলে আমরা বুঝবো যে মুসা নবী এবং তার ভক্তদেরকে মারার সময় চলে আসছে। তখন ফেরাউন বলল যে দেখো, আমি এত বড় বাঁশি পাবো কই, বরং আমার কাছে একটা আলাদা বাঁশি আছে, ডিজিটাল বাঁশি। কথা কন না? কি বাঁশি? ডিজিটাল বাঁশি। ডিজিটাল বাঁশি কি? কয় ফজরের আগে যে মুরুগ যখন কুকরু কুক দেয়, তো কুকরু কুক দিলেই মনে করবো যে আমি বাঁশি বাজাই দিছি, এটা আমার ডিজিটাল বাঁশি। কথা বলছেন নাই? হযরতে মুসা নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আল্লাহ বলছেন কাঁদতেছো কেন মুসা? কয় কুকুর কুক পর্যন্ত আসি। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, আমি গোটা মিশরের মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা আজকে কুকরু কুক দিবে না। সুবহানাল্লাহ বলেন, ওরা আজকে কি দিবে না? কুকরু কুক দিবে না। তাহলে কুকরু কুক দিবে না, এই যে একটা বিশাল ব্যাপার। এগুলো বাবা মজলিসগুলোতে আলোচনা হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আজ এগুলো নষ্ট হয়ে গেছে, মজলিসগুলো এখন কি হয়ে গেছে? মজলিস এই চেয়ারে যারে তারে বসার যোগ্যতা আছে বলে এটা আমার জানা নেই, আমার নিজেরও নাই যোগ্যতা। পীর সাহেব আমাকে বসাই দিয়েছেন, যা পারতেছি বলতেছি, কথা বল না, যা ফয়েজ আসতেছে তাই বলতেছি। জাফর সাদেক সিঁড়ি বাইয়া যখন উপরে উঠা শুরু করছেন খলিফা মনসুর সিংহাসনে, খলিফা মনসুর 2 জন জল্লাদকে বলে দিয়েছে যে আমি মাথার টুপিটা মুকুটটায় হাত দিয়ে উঠালেই মনে করবো আমি হুকুম করছি কতল করার, কাজে আবু জাফর সাদেককে কতল করে ফেলবে। যখন সিঁড়িতে পা দিবে ওই সময় 2 জন জল্লাদ একবার দেখতেছে জাফর সাদেকের দিকে, একবার ওনার মাথার টুপি, খলিফা মনসুর মাথার মুকুট উঠাচ্ছেন কিনা। ঠিক এমন একটি মুহূর্তে দেখা গেল, ইন দ্য মেন টাইম, এই সময় খলিফা মনসুর বেহুশ হয়ে পড়ে গেল চেয়ারে, তার সিংহাসনের উপর থেকে। কঠিন অবস্থা, এত বেশি বেহুশ হয়ে গেল, সবাই এসে দৌড়াদৌড়ি করে মাথায় পানি দেয়, এই দেয় সেই দেয়, কাম হয় না। বহু কষ্ট করে যখন তাকে সেবা শুশ্রূষা দিয়ে যখন সুস্থ করলো, জিজ্ঞাসা করলো যে স্যার, আপনার সিংহাসনে তো জাফর সাদেক উঠে গেছেন, আপনি মাথার মুকুটে হাত দিলেন না? কয় কি হাত দিব? উনি যখন সিঁড়ির পাশে চলে আসছে তখন 2টা বিশাল বড় অজগর এত বড় মুখ করে বলছে, মাথায় হাত দিলে, টুপিতে হাত দিলে খাইয়ে ফেলবো, একেবারে আস্থা। জোরে বলছে সুবহানাল্লাহ। যে কারণে এই সাপ দেখে, অজগর দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আপনারা ওলিদের দরবারে আসবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, টেনশন নাই। আল্লাহর ওলিরা ওয়াহুম উলুউল হিম্মা। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি বলছেন ওয়াহুম উলুউল হিম্মা। তিনি ছিলেন, আল্লাহর ওলিরা হয় দুঃসাহসী, তারা কোনোদিন কোনো রাজার বাদশার কোনো তরবারিকে ভয় পায় না, তারা কোনো নদী নালা, কোনো সাগর ভয় পায় না, যেটা আল্লামা ইকবাল বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যাঁ দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। বিশাল হিমালয়ের মতো উঁচা হয়ে বাধা এসেছে, কিন্তু সেই বাধা মুসলমানদেরকে কখনো ঠেকাইতে পারে নাই। আর সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় দেখে আমরা ভীত হই নাই, বরং আমাদের ঘোড়াগুলো ওই তরঙ্গমালার উপরে চালিয়ে দিয়েছি, আর তরঙ্গের ঢেউয়ের মাথার উপরে পা রেখে রেখে আমাদের ঘোড়াগুলো তীব্র গতিতে, তীরের গতিতে পার হয়ে গেছে। একটা ঘোড়াও পানিতে ডুবে। दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আমাদের ঘোড়াগুলো
এই ধরনের কালো পানির উপরে, ঢেউয়ের উপরে আমরা চালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর ওলিরা কি সাধারণ ব্যক্তি? অনেক লম্বা কথা, আমি ছেড়ে দিব, আমার পরের বক্তারা কি বলবে, তাদের তো বলার দরকার আছে। কথা বোঝেন? আপনারা আবার বিরক্ত হয়ে গেছেন মনে হয়। সম্মানিত শুধু আমি যে কথাটি বলতে চেয়েছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে গিয়ে সব গভর্নর থেকে অফিসার যাইয়া যখন দোয়া শুরু করলেন, ওই দোয়ায় এমন বৃষ্টি হওয়া শুরু করলো, সেই বৃষ্টিতে 7 দিন পর্যন্ত পুরা খারতাং এলাকা পানিতে সাইলাব, বন্যা হয়ে গেল। এই 3 দিনের ছুটি, এটা 7 দিন বেড়ে গেল। তার মানে ওরা আর ফিরে আসতে পারে নাই। পানি শুকাইছে, তারপর কি ফিরে আসছে। আমি আমার থিসিসে লিখছি, এটা বই আকারে বের হবে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে পাবেন যারা নেবেন। সম্মানিত সুধী, অতএব আল্লাহর ওলিদের কিন্তু একটা আধ্যাত্মিক বিশাল বিষয় আছে। এই জন্য শামসে তিবরিজের কথা বলছিলাম। কি বলেন? শামসে তিবরিজ চক্ষু বন্ধ করো, চক্ষু খোলার সাথে সাথে সিন্ধু নদ কি পায়ের পাশে। তিনি ছিলেন এমন, তার বুক আছে, মুখ ছিল না। তার দরবারে একজন সবচেয়ে বড় মাপের আলেম, যিনি গোটা তুরস্কের মধ্যে একাই একটা নাম শুধু, যার নামের শুরুতে মাওলানা শব্দ আসে, তিনি হলেন মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি তার পীরের বুকের ভাষাগুলো তিনি তার কেতাবে লিখছেন। আল্লাহ তাকে আলেম দিয়ে দিয়েছেন। যেমন ফুরফুরা দরবারের মাওলানা রুহুল আমিন বশিরহাটি, কথা কন না, পীরের দরবারে তাদের সিনায় যা আছে, এটা বুঝার মতো ক্ষমতা সবার হয় না। মাওলানা রুমি শামসে তিবরিজের বুকে কি ছিল? একবার তিনি বই পড়তেছেন, মাওলানা রুমি বই পড়তেছেন। মাওলানা সাহেব তো আমাদের কাম তো বই পড়া, তো বই পড়তেছেন, তেমনি শামসে তিবরিজ এসে সব বই কেড়ে নিয়ে সব কূপের মধ্যে ফালাই দিছে। এখন আলেমের অস্ত্র হইল কি? বই। বই নাই। তিনি জিজ্ঞেস করলেন, মানে মন খারাপ করে আছেন। শামসে তিবরিজ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? হুজুর সব দিল শেষ করলেন, আম সালা দুইটাই শেষ, যা আছে এলেম কেতাবে এটা সব পানির মধ্যে আপনি দিছেন, কেতাবগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন তো আমার কাছে হুজুর কিছু নেই, আমি তো কিছু বই পড়ি। উনি বলছেন, তুমি কি চাও যে ওই কূপের মধ্যে যে বইগুলো ফেলে দিয়েছে এটা আবার ওইভাবে দেই? কই দেন তো। উনি কূপের মধ্যে হাত দেওয়া শুরু করছে, আর একটা একটা করে কেতাব যেমন ছিল তেমন বুঝাই দেওয়া শুরু করলেন। এই সমস্ত আল্লাহর ওলিরা, এই জন্য খুতবা খুত মাওলানা রুমি কামেল নাশদ তা গোলামে শামসে তিবরিজি নাশ। কথা বলছেন? এই মাওলানা রুমি এমনি এমনি হয় নাই। মাওলানা রুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাওলানা হয়েছে যখন তিনি ওই গোলামি করছেন কার? শামসে তিবরিজের। অতএব আমরা এই দরবারগুলোতে এসে এখানে আমরা যে খোরাকটা পাই, সেটা রুহের খোরাক। কিসের খোরাক? রুহের খোরাক। আমাদের একটা রুহ আছে, আমাদের একটা নফস আছে। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। একটা শয়তান নফসও আমাদের আছে, কথা কন না। এই শয়তান নফসটা নফসে লাওয়ামা আছে, এটাকে ধ্বংস করে নফসে মুতমাইন্নার। এখানে আমাদের হাসপাতাল দরকার। আপনার দেহের যদি অসুখ হয়, আপনি যেমন পিজি হাসপাতাল যান, মেডিকেলগুলোতে যান, আপনার রুহ যদি নষ্ট হয়, ক্যান্সার যদি হয়, ক্যান্সার কি? যেমন হিংসাটাকে বন্ধ করার জন্য কোনো ট্যাবলেট নাই, হিংসাটা বন্ধ করার জন্য কোনো রকম ক্যাপসুল নাই, কথা কন না। হিংসা, শহ, গজব, কিনা, কথা কন না, এই যতগুলো আদাওয়াত, যতগুলো ত্রুটি আছে, এই সবগুলো থেকে মুক্তি পেতে গেলে, একটা পরিচ্ছন্ন, একটা পবিত্র মানুষ হতে গেলে আল্লাহর ওলিদের দরবারে কি আসতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, আমার পথে যারা আসছে ওই পদ অনুসরণ করে তোমরা আসো। কি বলেন? ঠিক না? কাজে আল্লাহর ওলিদের সাথে আমরা আছি কিনা? হাত উঁচু করে আছি কিনা?